শুভেন্দুর কথায় কি ওঠা বসা করে লোকজন? পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। শুভেন্দু একটা ছাগলের এরকম মনে হতেই পারে। কুজোরও শখ হয়, চিতোয় শোয়ার। শুভেন্দুর মতো ছাগল আত পাগলা। আপাদ মস্তক ইসলাম বিরোধী, মুসলমান বিরোধী একটা দল, যারা ধর্মের নামে রাজনীতি করে, ধর্মের নামে মানুষকে ভাগ করার চেষ্টা করছে। আসলে জেহাদি হলো শুভেন্দু অধিকারীরা, যারা বাংলার বিরোধী, যারা এই শুভেন্দু অধিকারীর মতো নির্লজ্জ কাপুরুষরা। আগে আমরা বাঙালি, দল ধর্ম হিন্দু মুসলমান সবার পরে, আগে জন্মে আমরা বাঙালি। এই বাংলায় আমরা হিন্দু হতে পারি, মুসলমান হতে পারি, হিন্দু মুসলিম সবাই ভাই ভাই। আমরা আমাদের মধ্যে কোনো বিবাদ নেই। আজকে আমার শরীরে কাটলেও যে রঙের লাল রঙের রক্ত বেরোবে, মুসলিমের শরীরে কাটলেও সেই রক্তই বেরোবে। বাংলার মানুষ এদের এই ঘৃণার রাজনীতিকে আগেও পরিত্যাগ করেছে, আগামী দিনে এরা ধূলিসাৎ। শুভেন্দু একটা ছাগলের এরকম মনে হতেই পারে। কুজোরও শখ হয়, চিতোয় শোয়ার। শুভেন্দুর মতো ছাগল আত পাগলা, এসব যা খুশি তাই বলে। সারা ভারতবর্ষে এই যে বাঙালি এবং হিন্দু, আসলে জেহাদি হলো শুভেন্দু অধিকারীরা, যারা বাংলার বিরোধী, যারা এই শুভেন্দু অধিকারীর মতো নির্লজ্জ কাপুরুষরা। আগে আমরা বাঙালি, দল ধর্ম হিন্দু মুসলমান সবার পরে, আগে জন্মে আমরা বাঙালি। এই বাংলায় আমরা হিন্দু হতে পারি, মুসলমান হতে পারি, তৃণমূল কংগ্রেস করতে পারি, অন্য রাজনৈতিক দল করতে পারি, কিন্তু আগে বাঙালি। কি ওঠা বসা করে লোকজন? পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। কাজী নজরুল ইসলামের একটা কবিতা পড়েছিলাম, মোরা এক বিনতে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তার প্রাণ। হিন্দু মুসলিম সবাই ভাই ভাই। আমরা আমাদের মধ্যে কোনো বিবাদ নেই। আজকে আমার শরীরে কাটলেও যে রঙের লাল রঙের রক্ত বেরোবে, মুসলিমের শরীরে কাটলেও সেই রক্তই বেরোবে। কি আছে ওনার সাথে আমার তফাৎটা কি আছে? দেখুন তো, আমি হিন্দু উনি মুসলিম, ওনার সাথে আমার তফাৎ। মুসলমান একসাথে চলি, একসাথে উঠি, এক থালায় খাই, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। আমরা একসাথে আছি, একসাথে থাকবো। উনি ধর্মের নামে রাজনীতি করতে চাইছে, যার কোনো কাজ নেই, ধর্মের নামে দাঙ্গা লাগাতে চাইছে, হিন্দু মুসলমান মারামারি লাগাতে চাইছে। ওর এটা ছাড়া কোনো কাজ নেই, ও পাগল হয়ে গেছে। মস্তক ইসলাম বিরোধী, মুসলমান বিরোধী একটা দল, যারা ধর্মের নামে রাজনীতি করে, ধর্মের নামে মানুষকে ভাগ করার চেষ্টা করছে। বাংলার মানুষ এদের এই ঘৃণার রাজনীতিকে আগেও পরিত্যাগ করেছে, আগামী দিনে এরা ধূলিসাৎ হয়ে যাবে। অবৈধ মাদ্রাসা চালালে বুলডোজার চলবে, তার মানেটা কি? অবৈধ মাদ্রাসা মানে কি? আমরা তো জানি যে বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান দেশে রয়েছে। সেই শিক্ষা প্রতিষ্ঠান অবৈধ তখনই হতে পারে তাতে যে সেটা প্রশাসনিক একটা ব্যাপার, যে তার জমি জায়গা যেটা যার উপর দাঁড়িয়ে সে ব্যবসা করছে সেটা লিগাল কি ইললিগাল, সেখানটাতে বিভিন্ন ধরনের সুরক্ষা বিষয়টা, শিশু সুরক্ষার বিষয়টা ইত্যাদি বিষয়গুলো মান্য না করলে সেখানটাতে বৈধতা অবৈধতার প্রশ্ন আসে, এবং সেটা সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু যে মাদ্রাসাকে তারা অবৈধ হিসাবে চিহ্নিত করে দিয়ে বুলডোজার চালানোর কথা তারা বলছে, এটারই আর একটা দিক হচ্ছে যে মাদ্রাসা বা এই যে সংখ্যালঘু সম্প্রদায়ের যে তাদের যে সাংবিধানিক অধিকার আছে, তাদের যে শিক্ষা প্রতিষ্ঠান চালানোর সাংবিধানিক অধিকার আছে, তাকে একদিকে ওই বুলডোজারের হুমকি দেওয়া হচ্ছে, আর একদিকে সরকারের যেটা করণীয়, তাদের জন্য যে সুযোগ সুবিধার জন্য তাদের জন্য যে বরাদ্দ করার প্রয়োজন, সেই বরাদ্দটাকে তারা বন্ধ করে দিতে চাইছে। এটা সম্পূর্ণভাবে দেখিয়ে দিচ্ছে যে এই নতুন সরকারটা, বিজেপি সরকারটা ক্ষমতায় আসতে না আসতে সব দিক থেকে সাধারণ মানুষকে, সম্প্রদায়ের মানুষকে, বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে তারা সব দিক থেকেই একটা আক্রমণ, একটা হামলা, রুজি অধিকার, বাক স্বাধীনতা সমস্ত কিছুর উপর তারা হামলা চালাচ্ছে। তারই একটা অঙ্গ, আর একটা অঙ্গ হচ্ছে এই মাদ্রাসার উপর হামলা।